যারা আমাকে নিয়ে মনে করেন আমি শুধু ঘরে টুকটাক কাজ করি আর সারাক্ষণ ভিডিও বানাই, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলছি, আমি যে কত নাডিগুডি করতে পারি সেটা আপনারা নিজের চোখেই দেখুন। ফেলে দেওয়া সয়াবিন তেল এবং সরিষার তেলের ক্যান দিয়ে আমি কি বানিয়ে ফেলেছি একটু দেখুন। দেখেছেন, ড্যাব ড্যাব করে আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের বাড়িতে আপনারা হয়তো তেলের জারগুলো ফেলে দেন, আমিও অনেক ফেলে দিয়েছি, তবে বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়েছি আর ফেলবো না। এগুলোকে সুন্দর করে যদি একটা ভালো সুন্দর একটা লুক দেওয়া যায়, একটু ডেকোরেশন করা যায়, দেখতেও ভালো লাগবে আর আমার কাছেও একটা সৌন্দর্য ফিল হবে। তো এটার উদ্যোগটা নিয়েছি আমি, যেহেতু আমার জন্য তৈরি করা হচ্ছে, আমার বাসার জন্য। তো আমি রং এনেছি, এখানে 6টা কালার এনেছি। তো এই রঙগুলো আমি 840 টাকা দিয়ে এনেছি, 6টা রং, এখানে 6টা কালার এনেছি। এগুলো দিয়ে আমরা রং করব তেলের জারগুলো। তো স্প্রে রং দিয়ে আমি কখনো কাজ করিনি, এই প্রথম লাইফে স্প্রে রং দিয়ে কাজ করব। তো এই স্প্রে রং দিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে খুব ভালোই লেগেছে। তো রংটা খুব ইজিলি করা যায়, হয়তো একটু আশেপাশে একটু ছিটে ছুটে পড়ে, বাট নিচে যদি একটা পেপার বা একটা কাপড় বা একটা বস্তা বা ছালা যেটাই বলেন ওটা দেওয়া যায়, তাহলে আর বাড়িঘর তত নোংরা হয় না। দেখতে পাচ্ছেন এদিকে রং হয়তো আশেপাশে পড়েছে, তবে খুব সুন্দর করে কিউট কিউট লুক দেওয়ার চেষ্টা করছি আমরা এই জারগুলোকে। প্রথমেই বলেছি এটার উদ্যোক্তা কিন্তু আমি। তো আমি এটার উদ্যোগ নিয়েছি যে আমি এ ধরনের জার তৈরি করব, আর আমার সাথে হেল্প করছে আরিফ। আর আমি এখানে তাতাল একটা নিয়ে এসেছি। মানুষের কাছে বারবার একটা জিনিস চাইতে ভালো লাগে না, যেহেতু তাতাল দিয়ে হিট করে একটু ডিজাইন বা সুন্দর একটা লুক দেওয়া যায়, সেজন্য আমরা তাতালও নিয়ে এসেছি। মানুষের কাছে যাওয়ার চাইতে নিজের কাছে একটা জিনিস থাকলে ভালো। আমার এখানে হেল্প করছে আরিফ, ও তো ভালো রং করতে পারে, ও আর্টও করতে পারে। তো আমাকে হেল্প করছে ওকে আমি বলে দিচ্ছি কালার কম্বিনেশন, মানে কোনটার সাথে কোন কালারটা অ্যাড করলে একটা সুন্দর কালার আসবে, ওকে আমি বলে দিচ্ছি। ও আমাকে বলছে যে আন্টি শুধু আপনি বলে দিলে হবে, আর আপনি আমাকে একটু বলে দেন কোন কালারের সাথে কোন কালার দিব, আপনার পছন্দের কালারগুলো। তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কীভাবে কালার দিতে হয়। তবে একটি যেটা নীল কালারের একটা কিউট করে একটা তৈরি করেছে, সেটা ও নিজেই থেকেই তৈরি করেছে। ওটা দেখতে সুন্দর একটা লুক এসেছে, এত চমৎকার লাগছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তা আমি এগুলোতে মূলত মরিচ গাছ লাগাবো। আমি কিছু পাহাড়ি মরিচ গাছের বিচি আমি নিজেই ফাটাইতে দিছি, মানে মরিচ বিচি ফাটাইলে ওগুলোর থেকে নিজেই চারা উৎপাদন করতে পারবো। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত রংটা করাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের মোটামুটি রং করা শেষ। রং করার পরে এই যে এইরকম লুক আসছে, দেখতে কত না সুন্দর লাগছে, একদম কিউট কিউট জারগুলো। আমরা জারের যে মাথার সাইডটা থাকে মুখটা, ওই মুখটাকে স্প্রে করে রং করে রেখেছি। এগুলা দিয়ে নেক্সটে আমরা কোনো একটা হয়তো ফুলের গাছ টাছ লাগাবো বা কিছু একটা করব, ওরকম চিন্তা ভাবনা আছে। তো এটা লাস্ট এটা রং করেছি যে হোয়াইট কালার আর গ্রিন কালার অ্যাড করে একটা লুক দিতে চাচ্ছি সুন্দর একটা। তো এটা আমাদের মোটামুটি করা শেষ পর্যায়ে। এটা আমরা সাদা একটা রংটা স্প্রে করে দিলে এই টপটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। গত কয়েকদিন আগে আমি কিছু মাটি এনেছিলাম গাছগুলোর জন্য, যেহেতু আমাদের এখানে মাটিরও সংকট। মাটি আমার শ্বশুরের যে গার্ডেন আছে ওইখান থেকে আনতে হয়। তো আমি কিছু মাটি এনে রেখেছি। মাটিগুলোকে আমরা গোবর, মাটির সার সব যা আছে সব কিছু মিক্স করে এখন টপগুলোর মধ্যে মরিচের গাছ লাগাবো। মরিচ গাছগুলো বললাম তো আমার নিজের হাতে ফাটানো। এখানে দানিয়া মরিচ আছে আর বড় জাতের একটা মরিচ আছে, ওই মরিচগুলো আমরা এখানে লাগাবো, লাগিয়ে আমরা বেলকনিতে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে গাছগুলো দেখে। এই গাছগুলো যখন বড় হবে তখন ইনশাল্লাহ মরিচ ধরবে, সেটাও আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। আপনারা বাসার তেলের জারগুলো ফেলে না দিয়ে এটাকে সুন্দর একটা লুক দিয়ে এটার মধ্যে মাটি দিয়ে, গোবর মাটি দিয়ে সুন্দর করে গাছ লাগাতে পারেন। ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, মরিচ গাছ হোক, এই ধরনের গাছগুলো যেসব গাছে বেশি মাটি লাগে না, ওইসব গাছগুলো সুন্দর করে সাজিয়ে বেলকনিতে রেখে দিতে পারেন। দেখতেও ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে, আর দেখেও আপনার কাছে একটা প্রশান্তি লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন আমার।